প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারও নেই। মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর হবে। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য হবে ভীতি ও অন্ধকারের ঘর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখানে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর কেউ যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে। কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার ওপর পাখি বসে আছে। তখন তার হাতে ছিল একখানা লাঠি, আর তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। জাবির রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনে আরও উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিদের দাফন করে যখন সবাই ফিরে যায় তখন মৃত ব্যক্তিরা তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। আর তখন কবরস্থানে আসে কয়েকজন ফেরেশতা, আর তারা জিজ্ঞেস করতে থাকে ওই মৃত ব্যক্তিকে, হে অমুক, তোমার রব কে, তোমার দিন কি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে তাকে বলতে থাকে, এই ব্যক্তিকে। বর্ণনাকারী হান্নাত রাহমাতুল্লাহ আলাইহি এর কাছ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে যে তোমার রব কি? তখন যারা দিনদার তারা বলে, আমার রব আল্লাহ। তারা উভয়েই মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, তোমার দিন কি? তখন মৃত ব্যক্তি বলে, আমার দিন হলো ইসলাম। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করে, এই লোকটি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? তখন মৃত ব্যক্তি বলতে থাকে, তিনি আল্লাহর রাসূল। যে সকল লোক এই 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারে তাদেরকে আরও একটি অতিরিক্ত প্রশ্ন করা হয়। আর তখন তারা সেই প্রশ্নটি করে যে তুমি কি করে জানতে পারলে? তখন উত্তরে ওই ব্যক্তি বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করেছি। জারির রাহমাতুল্লাহ আলাইহির বর্ণিত হাদিসে এসেছে, যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবে। এরপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলছে, সুতরাং তার জন্য জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও সুগন্ধি বাতাস বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরদের মৃত্যু প্রসঙ্গে যে তার রূহকে দাফনের পর তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? সে উত্তর দেয়, হায়, আমি তো কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায়, আমি তো কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? তখন সে আবারও একই উত্তর দেয়, বলে, হায়, আমি তো কিছুই জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, সে মিথ্যা বলেছে, সুতরাং
তার জন্য জাহান্নামের একটা বিছানা বিছিয়ে দাও এবং তাকে পরিয়ে দাও জাহান্নামের পোশাক, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়াও তার জন্য কবরকে করে দেওয়া হয় সংকীর্ণ, ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার। বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যারা হাতে একটি করে লোহার হাতুড়ি নিয়ে আসবে। যদি এই হাতুড়ি দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তাকে ওই হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে ওই দুজন ফেরেশতা। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত সৃষ্টিজীবী শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় এবং তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য তাকে পুনরায় আগের মতো করা হয় এবং তার শরীরে আবার রূহ ফেরত দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক, আল্লাহ তাআলার উপর ঈমান আনার তৌফিক দান করুক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সদা সর্বদা অবিচলভাবে চলার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে